আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক কলিকাতা হার্বাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো প্রস্রাবে ইনফেকশন এবং গনোরিয়ার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হার্বাল। প্রস্রাবে ইনফেকশন এবং গনোরিয়ার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হার্বাল। অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন। আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে গনোরিয়া রোগ থেকে এবং প্রস্রাবে ইনফেকশন থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, প্রস্রাবে ইনফেকশন এটি যে কারোরই হতে পারে, পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। গনোরিয়া বা ভাইরাস এটি যে কারোরই হতে পারে, পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে। প্রস্রাবে ইনফেকশন এবং গনোরিয়া স্বাভাবিক কারণে হয়, অস্বাভাবিক কারণেও হয়। স্বাভাবিক কারণে হলে প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করলেই সুস্থ হয়ে যায়। আমাদের কাছে আসলে তো কোনো ব্যাপারই না, 1 সপ্তাহ 10 দিনেই উপকার পাওয়া যায়। কিন্তু অস্বাভাবিক কারণে যাদের গনোরিয়া হয়, সিফিলিস হয়, ভাইরাসে আক্রান্ত হয়ে যায় অথবা প্রস্রাবে ইনফেকশন হয়, এগুলো সহজে সেরে তোলা যায় না। সেরে তোলা যায় না বললেই চলে। তাহলে আপনারা এখানে অবগত থাকেন যে স্বাভাবিক কারণের ভিতরে বললে অনেক কথা বলতে পারবো, তবে এখানে সর্বপ্রথম বলে রাখি, স্বাভাবিক কারণে গনোরিয়া হওয়ার কারণ কোষ্ঠকাঠিন্য রোগে ভোগা। কোষ্ঠকাঠিন্য রোগে যদি আপনি দীর্ঘদিন ভোগেন, তাহলে আপনার এক সময় সিফিলিস হবে, প্রস্রাবে ইনফেকশন হবে, প্রস্রাবে জ্বালাপোড়া হবে, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দিবে, এক সময় সিফিলিস হয়ে যাবে, গনোরিয়া হয়ে যাবে। আরেকটি হলো, আপনি যদি দীর্ঘদিন অ্যালার্জিজনিত রোগে ভোগেন, বছরের পর বছর, যুগের পরে যুগ। আরেকটি হলো, এ ধরনের মূলত আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে, যার হয় কষা তার হলো 52 দশা। এই 52 দশার একটি দশা হলো প্রস্রাব হলদে হওয়া, প্রস্রাব আটকিটকে আসা, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেওয়া, প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করা এবং সিফিলিস হওয়া বা গনোরিয়া হওয়া। এ ধরনের স্বাভাবিক কারণের ভিতরে অন্যতম এই কারণগুলো। আরও অন্যান্য কারণ রয়েছে, তবে ইত্যাদি কারণগুলো কোনো ব্যাপার না। সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, যে সকল ভাই বোনেরা খারাপ জায়গায় যাতায়াত করে এবং হস্তমৈথুনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে, তাদের যে যদি প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়, প্রস্রাবের জ্বালাপোড়া হয়, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয়, সর্বশেষ সিফিলিস হয় অথবা গনোরিয়া হয় অথবা ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, তাহলে আর সহজে সেরে তোলা যায় না। সেরে তোলা যায় না বললেই চলে। আপনারা এখানে অবগত থাকেন যে আপনি
আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া, আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া, এ কারণে যদি গনোরিয়া হয়ে যায়, ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবনটাই বরবাদ হয়ে যাবে। যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা 100-র ভিতরে 1%ও থাকে না। আমি সত্য বলছি, আমি আমার 29 বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি ভাই, আপনি এখানে অবগত থাকেন যে আমার এই 29 বছরের অভিজ্ঞতায় এমনও পেশেন্ট পেয়েছি 20-25 বছর গনোরিয়ায় আক্রান্ত, ভাইরাসে আক্রান্ত, এবং এমনও পেশেন্ট পেয়েছি যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যত রকমের চিকিৎসা আছে ডজনে ডজনে ইঞ্জেকশন গ্রহণ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার অ্যান্টিবায়োটিক খেয়েও তার গনোরিয়া ভালো হয়নি, ভালো হলেও কিছুদিন পরে আবার দেখা দেয়। এমনও দেখেছি যে প্রবাসে যে বিদেশে যে চিকিৎসা গ্রহণ করেও সুস্থ হয় নাই। এমনও পেশেন্ট পেয়েছি গনোরিয়ার যে 20 বছর 25 বছর আক্রান্ত, কোনো কারণে কোনোভাবে যদি স্ত্রীর সাথে বা স্ত্রী যদি স্বামীর সাথে যদি শারীরিক সম্পর্ক করে তাহলে স্ত্রীর বা স্বামীরও গনোরিয়ায় আক্রান্ত হয়ে গেছে। এরকম বহুত পেশেন্ট পেয়েছি। এমনও পেশেন্ট পেয়েছি যে সে শারীরিক সম্পর্ক করার কারণে সন্তান হয়েছে, সন্তানের পর্যন্ত গনোরিয়া হয়ে গেছে। তাই পুরুষ ভাই বোন, পুরুষ এবং মহিলা উভয়কেই বলবো যে খারাপ জায়গায় যাতায়াত করবেন না, এবং স্বামী ছাড়া স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করবেন না কোনো কারণেই। একান্তই যদি একেবারেই যদি বিপদে পড়ে যান, শারীরিক সম্পর্ক করার আগে অবশ্যই নিজের সেফটি গ্রহণ করবেন, তাহলে আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন বা সিফিলিস, গনোরিয়া, ভাইরাস এ ধরনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আর থাকবে না। তাহলে আপনারা যারা করেই ফেলছেন তারা কি করবেন? আপনারা এখানে অবগত থাকেন যে নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা করেই ফেলছেন, আজই তবপুরে ফিরে আসুন। চেষ্টা করবে একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কীভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।